কোরবানির দিন সকালবেলা তো আমার আচার চাই চাই, যেই না জামাইকে বললাম হঠাৎ করে এক বস্তা আম এসে হাজির। এখন কি করা, সবগুলো আম ভালো করে কেটে নিচ্ছি, কেটে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে এখনই চলে যাব ছাদে শুকাতে। ও মা, হঠাৎ করে দেখি আমার এক আত্মীয় নিয়ে এসেছে পাকা আম, জামরুল। ভালোই, ঠিক না? বৃষ্টির দিনে আম শুকানোটাও একটু কষ্ট, যাই হোক রোদে আম শুকিয়ে টুকিয়ে চলে এলাম আচার বানানোর জন্য। কড়াইয়ের মধ্যে তেল, মশলা, রসুন যা যা দেওয়া লাগে আপনারা সবাই ভালো করেই জানেন, কারণ আপনারা সবাই আমার থেকে খুব ভালো রাঁধুনি। আমি তো শুধু আমার দিনের ফালতু জিনিসগুলো সবার সাথে শেয়ার করি, কারণ আমি সারাদিন ফালতু কাজই করি। আচার রেডি করার জন্য এখানে মরিচের গুঁড়া, রসুন, শুকনো মরিচ, তেল, পাঁচফোড়ন এসব দিয়ে আমি ভালো করে লাড়িয়ে নিচ্ছি। তারপর একটু সরিষার তেল দিয়ে দিলাম এবং সবচেয়ে প্রধান আইটেম আমের গুঁড়াটা আমরা দিয়ে দিলাম। এই আচারটা ল্যাটকা খিচুড়ি, সাথে গরুর মাংস এবং এই ঝুরি আচারটা দিয়ে খেলে আপনি পাগল হয়ে যাবেন, পাগল হয়ে রাস্তায় থাকবেন। তাই আপনারা খায়েন না, কিন্তু আমি খাই, আমার অনেক ভালো লাগে। যাই হোক, সবার সাথে মজা করলাম। আচারটা কিন্তু পোলাও দিয়ে খেতেও অনেক মজা। ঈদের দিন আচারটা মাস্ট ট্রাই করার চেষ্টা করবেন, অনেক ভালো লাগবে। সামনে আমি আরেকটা ভিডিও দিব যদি আপনারা চান, ওটা হচ্ছে মিষ্টি আচার, টক আচার, যেগুলো আমার খুব পছন্দের।